Welcome to Tripura Info News Update. মোহনপুর আরডি ব্লক প্রাঙ্গণে ভিবিজি রামজি আইন সম্পর্কে পঞ্চায়েত প্রতিনিধি ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে এক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আইনটির গুরুত্ব, প্রয়োগ পদ্ধতি ও গ্রামীণ প্রশাসনে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ। শুনে নিন মন্ত্রী রতনলাল নাথ এ বিষয়ে কি বলছেন। যদি আমি আগের সরকারে 14 থেকে আমাদের নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী, এর আগে 10 বছর যদি ধরি, তখন রেখা ছিল। সেই 10 বছরে সারা দেশের জন্য এই রেগার কাজের জন্য কত টাকা ধরা ছিল? 2,13,000 কোটি। 10 বছর 2,13,000 কোটি। নরেন্দ্র মোদী যখন দায়িত্ব নিল 15 থেকে 25 পর্যন্ত 10 বছরে, আগে ছিল 2,13,000 কোটি, এই 10 বছর হয়েছে 7,80,000 কোটি। তাহলে রেগা করলেই হবে না, আইন তো আগেও ছিল, টাকা বেশি রাখলো না কেন? দেশের প্রধানমন্ত্রী সবসময় গুরুত্ব দেয় গ্রাম, গরিব, কৃষক, সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এবার এটা 7 বছরের কথা বললাম, 2,13,000 কোটি, আর সেখানে 7,80,000 কোটি। এবার প্রত্যেক বছর বাজেট হয়, বাজেটের মধ্যে রেগারও একটা বাজেট থাকে। এই বাজেটটা আসে রুরাল ডেভেলপমেন্ট, আরডি। যদিও গ্রামে কাজ হয়, কিন্তু আরডি কাজ, আরডি ডিপার্টমেন্ট এটাকে কন্ট্রোল করে, আরডি মন্ত্রক। এই রেগার জন্য কত টাকা বাজেটে থাকতো এক এক বছরে? আগে মোদীজির আগে সবচেয়ে বেশি উঠছিল 33,000 কোটি এক বছরে। আর বিজেপির আমলে, মোদীজির আমলে, সে বরাদ্দ থাকতো বছরে 86,000 কোটি। তাহলে বুঝতে হবে মন মানসিকতা কোন কোন সরকারের কিরকম ছিল, এটা আপনাদের জানা দরকার। এবার আমাদের গত 7 বছর ধরে আমরা সরকার আছি, এখানে কেন্দ্রে বেশি 11 বছর। এই যে এনডিএ গভর্নমেন্ট 7 বছরে দেখার জন্য কত টাকা আসছে? মোহনপুর সহ সব জায়গায় 7,801 কোটি। এর আগে 7 বছর যদি তুলনা করি, তখন এসছে 6,490 কোটি। তাহলে টাকা বেশি এসেছে আমাদের সময়। এবার টাকা আসলে হবে না। এটার মূল উদ্দেশ্য কি? অ্যাসেট কি বানিয়েছেন আমরা রেগায়? রেগা তো বললাম, আগে কি ছিল? বহু আগে ফুড ফর ওয়ার্ক। আপনারা তখন ছোট্ট ছিলেন, অনেকের জন্ম হয়নি। ফুড ফর ওয়ার্ক, কাজ করলে খাইতে, অল্প পয়সা দিয়ে। এটা চেঞ্জ কি? রেগা দেব, কিন্তু সম্পদ হতে হবে, মাগনা দেওয়ার না, ফ্রি চাউলের মতো না। তাহলে কাজ করতে হবে, সম্পদ সৃষ্টি করতে। তাহলে আমাদের রাজ্যে 7 বছরে আমরা কতটা সম্পদ করছি? বিদ্যুৎ সাহেবের কাছে আসেনি আপনাদের অ্যাসেট? আসেনি সংখ্যা? কাজের অ্যাসেট ব্লকের আসেনি? বাই করতে পারবেননি, দেখেন না, কেউ পারেনি। আচ্ছা, আমি রাজ্যের কথা বলি। 7 বছরে আমাদের সরকার ত্রিপুরা রাজ্যে কটা অ্যাসেট করেছে? 8,10,000। ধরুন এই ঘরটা হবে, বা কোনো ব্রিজ হইলো, কোনো কালভার্ট হইলো, এরকম 8,10,000
অ্যাসেট ক্রিয়েট হয়েছে এই 7 বছরে। আগের 7 বছরে 6,67,332। তাহলে টাকাও বেশি আসলো, মানুষের কাছে টাকাও বেশি গেল, আর অ্যাসেট ক্রিয়েটও এই সরকারের আমলে বেশি হয়েছে। এবার আপনারা যদি জিজ্ঞাসা করি, আপনারা প্রধান আছেন অনেকে এখানে, বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছেন, আমি যদি বলি আপনারা গত বছর কত টাকা মজুরি দিয়েছেন গ্রামের মানুষকে, পরিষ্কার থাকতে হবে। আপনার না সেক্রেটারি করতে পারবেন, আপনারা করতে পারবেন কি, আমি প্রধান, আমি উপপ্রধান, আমি মেম্বার, প্রত্যেক জিনিস হিসাব থাকতে হবে। এতে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে। গত 7 বছর শুধু গ্রামের মানুষের কাছে অ্যাসেট না, অ্যাসেটটা কইলা আলাদা কিছু, মজুরি হিসাবে টাকা গেছে 5,332 কোটি। কজনে খবর রাখেন? আমি যদি জিজ্ঞাসা করি, কলকলিয়া আপনি গত বছর মানুষের কত মজুরি দিচ্ছেন টোটাল, আপনি বলতে পারতেন সাহস করে, আমি কিন্তু গ্রামের মানুষের কাছে এত টাকা মজুরি পাইছে তারা। তাহলে এই টাকাটা গ্রামের মানুষের কাছে, সবার কাছে গেছে, এটা তো কইতে পারেন না। ব্লকে আইলেন, গেলেন, কিচ্ছু করতে পারেন না। যদি বলি কটা আছে, এই তো বিডিও সাহেব বলছে যে না ম্যান্ডেজ করছেন, এটা আরো বাকি আছে, কতদিন পেছে কাজ, এই কথা এটা আমার থাকবে না, আমার এটা। তাইলে আপনি 100 দিন দিতে পারি নাই, এটাই এই যে না। তাহলে মজুরি কত দিচ্ছেন মানুষের কাছে, টাকা গেছে। আমি আপনার ওই যে ম্যাটেরিয়ালের কথা বলছি, মজুরি কত টাকা দিচ্ছে, এটা ডাইরেক্ট মজুরি টাকা পাইছি আমি, শ্রমিকরা ডাইরেক্ট টাকা পাইছে। এই টাকা কত? কোন একজন পঞ্চায়েত করতেননি প্রধান, কি রে ভাই, কি প্রধানগিরি করি, কি প্রধান করে গেলি, আমার একটা ম্যাটেরিয়াল অ্যাসেট বানাইবা, এটা অন্য জিনিস, এটাও পাওয়া উচিত যে আমার এত অ্যাসেট। আমি যদি রাজ্যেরটা বলতে পারি, আপনি পঞ্চায়েতেরটা বলতে পারবেন না কেন? আরো সোজা সেক্রেটারির পদে আছেন, করতে পারবেন নি না? তার মানে এটা কি হইতেছে? সরকার টাকা দিতেছে, আপনি বেতন পেতেছেন, আপনি যাইতেছেন গাড়িতে 10টা 5টা ডিউটি শেষ, বছর শেষ, এবার 60 বছর হলো রিটায়ারমেন্ট, শেষ খেলা, এটাই কাজ নাই। তো মানুষের কাছে, রাজ্যের মানুষের 7 বছরে 5,332 কোটি তার অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকে গেছে। এটা ম্যাটেরিয়াল না, ডাইরেক্ট ঢুকে গেছে। তাহলে আমি যদি জানতাম যে দক্ষিণ তেরনগরে এতজন মানুষের কাছে এত টাকা গেছে, কোথায় না গেলে, এটা বললে অনেক দিক দিয়ে লাভ, আজকের জন্য, আজকের পরের জন্য না বলতে পারে, পুরা বছরে চিন্তা রাখতে 24-25 আমি এত মানুষের কাছে এত টাকা পাঠাইছি, আমার পঞ্চায়েতে এতটি অ্যাসেট হয়েছে। উল্লেখযোগ্য কারবার এতটা, রাস্তা এতটা, এই থাকতেই, দু একটা নাম থাকতেই যাতে করতে পারবে, কিচ্ছু করতে পারবে না। তো 5,332 টাকা গেছে তাদের 7 বছরে। মজুরি কত গেছে? 4,240 কোটি। তার মানে মজুরি আমরা বেশি দিচ্ছি টাকা। আমাদের রাজ্যে মোট জব কার্ড 6,56,000। আমি যদি বলি যে কোনো একটা গ্রাম পঞ্চায়েত বলেন তো দেখি, এটা তো জানা উচিত
কটা জব কার্ড আছে আপনার গাঁওসভার? আজকে যেমন 811 বলে অন্যরাও করতে হইব 811। এই জিনিস বলতে হবে, এতদিন মানুষের কাছে টাকা গেছে, সরকার আপনাকে ভাতা দেয়, এটা বুঝতে হবে। তো আমাদের রাজ্যে মোট জব কার্ড 6,56,000 আর ওয়ার্কার হইল 10,20,000। এবার এই যে 100 দিনের কাজ 125 দিন, কি লাভ হবে? এবারে এতক্ষণ যেটা বলছি দেখলো, কেন্দ্রীয় সরকার দিবে 90 টাকা, আমাদের রাজ্যের জন্য আমাদের রাজ্যের কেন্দ্রীয় সরকার 90 টাকা, আমরা দেবো 10 টাকা। অন্যান্য রাজ্যে নর্থ ইস্ট ছাড়া অন্যান্য রাজ্যে কেন্দ্র সরকার দেবো 60 টাকা 100 টাকার মধ্যে, রাজ্য সরকার 40 টাকা। যেহেতু আমরা নর্থ ইস্টে, আমরা সেই জন্য টাকা বেশি পাবো কেন্দ্রের থেকে। এবার কোন জিনিসের উপরে গুরুত্ব দিচ্ছে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি জল সংরক্ষণ, জল নিরাপত্তা, গ্রামে অ্যাসেট তৈরি করা, গ্রামের মানুষের জীবিকা সম্পদ, এই জীবিকা সহায়ক সম্পদ সৃষ্টি, এটা হলো কঠিন ভাষা, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি তার পয়সা দিতেছি ঠিকই, আমি যে সম্পদটা সৃষ্টি করুন এটার থেকে যেন সে আত্মনির্ভর হতে পারে। যেমন পুকুর, কেলিকা পুকুরটার দাম বেশি, এই কারণে সে মাছ পাবে, মাছের চাষ করব, এটার থেকে সে যেন রোজগার করে খাইতে পারে। তার মানে জীবিকা সহায়ক সম্পদ, জীবিকা আমার জীবিকার করুন সহায়ক, হেল্প করবো জীবিকাকে, সম্পদ সেই ধরনের সম্পদ সৃষ্টি করে, এটা হলো ইম্পর্টেন্ট। এবারে এই যে আইনটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আরেকটা আগে বিজু সাহেব তার প্রবলেম ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার, প্রশাসনিক ব্যয়। এখন আগে ছিল 6%, এখন সরকার করেছে 9%, যাতে মাঠে কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। 100 টাকার মধ্যে 6 টাকা আগে তারা খরচ করতে পারতো অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, এখন 9%। তাহলে আরো বেশি কাজ দ্রুত হইতে হবে। আরেকটা জিনিস হলো রেগা প্রকল্পে করেও শ্রমিকরা সম্ভবত তাদের মজুরি প্রপারলি পাইতে, এটা বহুত অভিযোগ উঠে। এবার আইনে এবার এটা হবে, এবার এটা অনেকটা নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি তাদের এমনও ব্যাংক অ্যাকাউন্টে যায়, কিন্তু এটা এখন নির্দিষ্ট একটা টাইম বাউন্ড আছে, এটা আমি দিই। তো বিকশিত ভারত রোজগার আজীবন মিশন, এটা আরেকটা জিনিস আছে, করাপশন। করাপশন এখন খুব, করাপশন যাতে বন্ধ থাকে সেজন্য আইনটাকে কঠোর করছে। আপনারা জানেন, দেখেন আগে যে সরকার ছিল সেই সরকারের সময় একটা ব্লকের শুধু 1.5 বছরের হিসাব নেন, বিশাল বন্ধ। প্রথম এজি অডিট করছে, এজি অডিটের পরে দেখা গেল এরপরে আবার একদম রাজ্য সরকার থেকে অডিট করে, দেখা গেল সেখানে শুধু 1 বছরে টাকা নষ্ট হয়েছে 17 কোটি। একটা ব্লকে 17 কোটি। কি করলো পরে? বিশালগঞ্জ থানা থেকে মামলা হইল, কেসের নম্বর 135/14 2014 সালে মামলাটা হয়েছে, এবং ক্রিমিনাল কেস, টাকা নষ্টের অভিযোগ উঠছে। আসামি কে ছিল? বিডিও নিজে, বিডিও বিমল চক্রবর্তী, ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, সব মোট 12 জন। এখন মামলাটা কই? হাইকোর্টে পেন্ডিং।
চার্জশিট করা পড়ছে 40টা, একটা মামলায় 40টা চার্জশিট। টাকার পরিমাণ 17 কোটি। মানুষের লেগে আইছে টাকা, সে টাকা গেছে গা কারো কারো পকেটে। ঘটনা কবে? 2012 এবং 2013, 1 বছরের অডিট হয়েছে। দেখে না এরকম যদি অডিট হয় সারা রাজ্যে প্রত্যেক ব্লকে, কত ধরা পড়বো গড নোজ। প্রথম ধরা পড়ছে এজি অডিটে, এরপরে ইন্টারনাল অডিট, রাজ্য সরকারও স্পেশাল অডিট করে, পরে থানাতে মামলা হয়। এবং অডিটটা হয়েছে কয়দিন? 16 তারিখ জানুয়ারি, 13, 17, প্রথম 16-17 তারিখ 2013-তে, আবার মার্চ 4 মার্চ থেকে 13 থেকে 15 মার্চ পর্যন্ত, অর্থাৎ এই মোট 14 দিন অডিট হয়। 14 দিন রেকর্ড টেকর্ড দেখার পরে দেখা যায় 17 কোটি টাকার উপর নমছে এইটা। সেই জন্য এখন যেটা করছে, একদম এই জিনিসগুলি হওয়ার সম্ভাবনা প্রায় থাকবে না। মেজর ক্যাটাগরিজ ওয়ার্কস রিলেটেড টু ওয়াটার সিকিউরিটি, একটু আগে বলছিলাম, কনজারভেশন সংরক্ষণ, ওয়ার্কস রিলেটেড টু রুরাল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সম্পদ, লাইভলিহুড এনহ্যান্সমেন্ট ওয়ার্কস, ওয়ার্কস টু অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ এন্ড অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন। প্রথম 2টা আগে ছিল, এখন 2টা যুক্ত করছে ক্ষেত্রে। আর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এমনি আপনাদের কাছে মনে হইব এটা কেমন জানি, আরেকটা আইনায় একটা জিনিস দিছে, ধান কাটার সময় দেখা যাইতেছে আমাদের রাজ্যে বর্তমানে দেখবেন আপনারা কৃষি শ্রমিক কম। তো কৃষি শ্রমিক কম হচ্ছে দেখে আমরা কি করি, এগ্রিকালচার থেকে আমরা মেশিন দিয়ে দিই। মেশিন দিলে শ্রমিকের কাজটা মেশিনে অনেক কিছু করতে পারে। তো এই জন্য কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী বলছে না, যে সময় ধান কাটার সময় আর রোয়া দেওয়ার সময় তখন যেন কাজ বন্ধ থাকে। কে লেগে? শ্রমিক যেতে পায়, কাজ দিলেও তো না, আত্মনির্ভর হইতে, প্রোডাকশন বাড়াইতে হবে। সুতরাং শ্রমিকের অভাবে যাতে কাজ গ্রোথ, আমাদের এগ্রিকালচার গ্রোথ যাতে বাড়ে, যাতে শ্রমিকের অভাবে যদি নষ্ট না হয় সেই জন্য, অর্থাৎ কৃষিকাজ বাড়া, যা ইচ্ছা করো, মেইন জিনিস আমাদের মূল ভিত্তি, ভারতবাসীর মূল ভিত্তি কৃষি। এই যে পিঠাপুলি, এটা কৃষি, আলপনা কৃষি। শীতকাল আইলে দেখবেন আমরা লুট করি, কীর্তন করি, এসব করি। কেন করি? কারণ সারাদিন পরিশ্রম করে কৃষকরা, মহিলারা তখন যুক্ত হয়, পুরুষরা ধান কাটে, বীজ সংরক্ষণ করে মহিলারা। এই সবটির সাথে আমাদের মাটির সাথে সম্পর্ক, প্রকৃতির সাথে সম্পর্ক। এই জন্য কৃষি কাজ যাতে ব্যাহত না হয়, এই জন্য প্রয়োজন বোধে কাজ ওই সময় যেন বন্ধ থাকে। তার মানে কৃষি ধান কাটা এবং রোয়ার সময় যেন কাজ না দেয় শ্রমিকদের। কারণ 365 দিন 1 বছর, আপনি অন্য সময় পাচ্ছেন না, 125 দিনে না দিবেন। সুতরাং ওই সময় যেন কাজটা না করে। আরেকটা গুরুত্বপূর্ণ, যে আগে ছিল না আইনে, আমাদের রাজ্যে দেখবেন সাইক্লোন হয় প্রত্যেক বছর। কেন সাইক্লোন হয়? হরিয়ানা আমাদের মতো সাইক্লোন হয়নি না। বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরটা আমাদের কাছে, চিটাগাং। তাহলে প্রত্যেক বছর দেখবেন একটা টাইমে সাইক্লোন হয় আমাদের, প্রত্যেক সময় দেখবেন এটা হয়। তাহলে বলছে এই সাইক্লোনের সময় এই আইনটা প্রয়োজন মতো রাজ্য সরকার দিল্লিতে করতে পারবো, দিল্লি আমার রাজ্যে বিরাট সাইক্লোন হয়েছে, তুমি আমার স্পেশাল তাদের সাহায্য করার জন্য কাজের ব্যবস্থা করো। ওই তখন, এবার আগে ছিল না। আগে ভিডিওটা কি বলবো, না না আইন ভাঙতে পারতাম না। এই জন্য বলছে প্রয়োজন মতো এটাকে শিথিল করে যাবে। এই কতগুলি কথা এখানে করা হচ্ছে। তো আপনাদের
যেমন আমি যে দেখি 25-26, যদিও আরো সময় রয়েছে, 25-26 জানুয়ারি মাস হচ্ছে, তো সবচেয়ে কম কাজ কার, সবচেয়ে সার্জবিয়া না আরো কম আছে, কাতলামারা প্রধান কে গো, বুঝছেন তো? শুধু প্রধান হলে হইতো না গো দিদি। তারপরে না এটা কামালঘাট, না এটা হলো কামালঘাট। কামালঘাটের কে কই 19 দিন কাজ বলতেছি, কাতলামারা 20 দিন, সারডুবিয়া মাত্র 24, সাউথ রানগর 26, বিজয়নগর 27, হরিণাকোলা 27, আর কি আছে 2.5 মাস আছে রাখে। আমার মতো এমএলএ থাকলে জেল কাটে যাবে, টাকা লয়ে দিছিলাম নি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.